হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমএস এক্সেল দিয়ে আপনারা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করবেন। এমএস ওয়ার্ডের ক্ষেত্রে আপনাদের যোগ বিয়োগ গুণ ভাগ জানা অবশ্যই জরুরি। যদি আপনি ভালোভাবে যোগ বিয়োগ গুণ ভাগের ফর্মুলাটি না জানেন তাহলে আপনি কোনোভাবেই বিভিন্ন কোম্পানি এর হিসাব নিকাশ আপনি করতে পারবেন না, আপনার করতে অসুবিধা হবে। আজকে আপনাদের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আমি এখানে একটি স্ক্রিনে আনলাম, এমএস ওয়ার্ডের একটি স্ক্রিন আনলাম। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ আপনাদেরকে করে দেখাবো। প্রথমে আমি যোগ করব। যোগ করার জন্য আমি কয়েকটি সংখ্যাকে নিলাম, এই কয়েকটি সংখ্যাকে আমি নিচের ঘরে আমি যোগ করে আপনাদেরকে দেখাবো। যোগ করার জন্য আপনি প্রথমে কিবোর্ড থেকে ইকুয়াল টু চাপবেন, তারপরে আপনি SUM সাম লিখবেন। সরি, আমার এটা বাংলা হয়ে আছে, আমি এটাকে ইংলিশ করে নিচ্ছি। SUM সাম লিখবেন। লেখার পরে এরকম একটি অপশন আসবে, আপনি এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনি যে সংখ্যাটিকে নিয়ে যোগ করবেন সেটিকে আপনি মার্ক করবেন। আমি এটিকে মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পরে এখানে কিবোর্ড থেকে এন্টার দিব। এন্টার দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা এটি ফলো করবেন। ধরেন আমি B2 আর B6 এটির মধ্যে আমি যোগ করতেছি, আপনি B2 লিখেও B6 লিখেও এটি সবটি যোগ করতে পারবেন। আমি যেহেতু সবটি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সবটি মার্ক করে দিবেন যাতে আপনাদের ফর্মুলাটি কাজ করতে সুবিধা হয়। আমি এখানে লিখলাম ইকুয়াল টু সাম, লেখার পর এটিকে মার্ক করে এখানে ইন্টারফেস করলাম। এই যে দেখেন এখানে যুগের আপনি সবটি মোড এখানে চলে আসলো। এইভাবে আপনি অনেকগুলো সংখ্যাকে আপনি এভাবে যোগ করতে পারবেন। এটি গেল আপনার যুগের ধাপ। এখন আপনি বিয়োগ কীভাবে করবেন। ধরেন আমি এখানে একটা সংখ্যা লিখলাম 8000, তারপরে লিখলাম এখানে 650। 8000 আর 650কে আমি এখানে বিয়োগ করব। বিয়োগ করার জন্য আমি এখানে সেমভাবে আমি এখানে কিবোর্ড থেকে ইকুয়ালে ক্লিক করব। ইকুয়ালে ক্লিক করে এখানে যে সংখ্যাটির দ্বারাকে আমি এটাকে বিয়োগ করব, 8000কে 650 দিয়ে আমি বিয়োগ করব, এখানে আমি 8000-এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি বিয়োগের চিহ্ন দিব, মাইনাস এখানে দিব। দেওয়ার পরে 650 দিয়ে এটাকে বিয়োগ করব। আমি আবার 650 এটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম। এই যে দেখেন এটি বিয়োগ হয়ে গেল। 8000 থেকে 650 মাইনাস দিয়ে 7350 হয়ে গেল। এইভাবে আপনারা বিয়োগ করতে পারবেন। আরেকটি মজার বিষয় হলো, এখানে আপনি ধরেন 780 দিয়ে ইন্টার দিলেন, এটি মাইনাস হয়ে গেল। আপনি যত সংখ্যা পারেন তত সংখ্যা দিয়ে আপনি এটাকে মাইনাস করতে পারবেন। এইভাবে আপনারা বিয়োগগুলোকে করতে পারবেন। যত ইচ্ছা যতবার মনে চাই আপনারা ততবারই বিয়োগ করতে পারবেন। এখন আপনাদেরকে যে ধাপটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনারা বিয়োগ গুণ করবেন। গুণ করার জন্য আমি এখানে কয়েকটি সংখ্যা নিব। ধরেন 830কে আমি 250 দিয়ে গুণ করব। গুণ করার জন্য সেমভাবে আমি কিবোর্ড থেকে ইকুয়াল টু ক্লিক করব। ইকুয়াল টু চেপে দিব, দিয়ে এখানে আমি 830কে দিয়ে 250 দিয়ে গুণ করব। এখন আমি 850-এ ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আমি কিবোর্ড থেকে গুণ চিহ্নটি আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমি নিচের ঘরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম। এই যে হয়ে গেল আপনার গুণ। এরকমভাবে আপনি গুণ করতে পারবেন। আপনার যদি আবার ইচ্ছে হয় 250কে বাদ দিয়ে আপনি 25 দিয়ে এটাকে গুণ করবেন, এখানে 25 লিখবেন, লিখে ইন্টারফেস করলে আপনি এখানে গুণ করতে পারবেন। আরও যদি আপনার ইচ্ছা হয় 50 দিয়ে, আপনি 50 দিয়ে এখানে 50 লিখলেই আপনি ইচ্ছাভাবে আপনি গুণ করতে পারবেন। এই যে গুণ হয়ে গেল। এরকমভাবে আপনি গুণও করতে পারবেন।
এখন সবচেয়ে যে বিষয়টা হলো বাক, সর্বশেষ বিষয়টা হলো বাক কীভাবে করবেন। বাক করার জন্য আমি এখানে 650-কে 30 দিয়ে আমি এখানে বাক করব। বাক করে দেওয়ার জন্য আপনাকে সেম সিস্টেমটি ইউজ করতে হবে। আমি এখানে ইকুয়াল টু দিলাম, কিবোর্ড থেকে ইকুয়াল টু দিয়ে আমি 650-এর উপরে করে ক্লিক করে দিলাম। এই যে E2, এখানে E2 প্রথম সংখ্যাটি E2 আসলো। তারপরে কিবোর্ড থেকে ডিভাইডেড বাই আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে 30 দিয়ে আমি এটাকে ভাগ করব, 30-এ করে ক্লিক করে দিলাম। তারপর এখানে আসলো আপনার E3, দেওয়ার পরে আপনি এখানে এন্টার প্রেস করবেন। দেখেন এখানে আপনার ভাগের ফল চলে আসলো। এভাবে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ মাইক্রোসফট এক্সেল দিয়ে আপনারা খুব সহজভাবেই করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাভারেজ বের করতে হয়, পরীক্ষার অ্যাভারেজ, সে সম্পর্কে বিষয় নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।